ওয়াসাল্লাম সকাল সকাল গোসল করে তিনি ঈদগাহে যেতেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন তিনি সকাল সকাল গোসল করে তিনি নামাজের জন্য প্রস্তুতি হতেন, নামাজ পড়তে যেতেন। এবং ঈদের দিন দ্বিতীয় সুন্নাত হচ্ছে যে আপনাকে প্রথম আপনার সাধ্য অনুপাতে আপনাকে পোশাক পরিধান করতে হবে। ঈদের দিন আপনার সাধ্য অনুযায়ী আপনাকে পোশাক পরিধান করতে হবে এবং আপনার সাধ্যের বাইরে হলে হবে না, কারণ আপনি বা ঈদের দিন সবথেকে উত্তম পোশাক পরে আপনাকে সালাত কায়েম করে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এবং জুমার দিন সবথেকে উত্তম পোশাক পরিধান করে তিনি সালাত কায়েম করতে যেতেন। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে যারা ঈদের দিন উত্তম পোশাক বা নতুন পোশাক পরে সালাত কায়েম করতে যায়, কিন্তু এই জুমার দিনে আমরা আসি না উত্তম পোশাক পরে। আমাদেরকে এই জুমার দিনে উত্তম পোশাক পরে আমাদেরকে সালাত কায়েম করতে আসতে হবে। এবং ঈদের দিনে 4 নম্বর শর্ত হচ্ছে যে সুগন্ধি ব্যবহার করে আমাদেরকে ঈদের সালাতের জন্য বের হতে হবে। এখন সুগন্ধি আমাদের কি যেগুলি আমাদের ইসলামী শরীয়ত নির্দেশ দিয়েছে সেগুলোকেই আমাদের সেই সুগন্ধি, যেমন আতর আছে, সুরমা আছে, এখন মডেলিং জামানায় যে সব সুরমা বা যে সব সেন্ট উঠেছে সেগুলি যারা ইহুদিরা তৈরি করেছে পরিকল্পনা করে সেগুলি যেগুলি পরে নামাজ হবে না, সেগুলি পরে যাওয়া যাবে না। আমাদেরকে শরীয়ত সম্মত শরীয়ত যেগুলি নির্দেশ দিয়েছে সেগুলি পরে আমাদেরকে সেগুলি গায়ে লাগিয়ে আমাদেরকে ঈদের সালাত কায়েম করতে যেতে হবে। এবং ঈদের সালাতের 5 নম্বর শর্ত হচ্ছে যে ঈদগাহে যাওয়ার পূর্বে আপনাকে মিষ্টি জাতীয় জিনিস পান করে যেতে হবে। ঈদগাহে যাওয়ার পূর্বে বা ঈদগাহে যাওয়ার আগে আপনাকে মিষ্টি জাতীয় জিনিস পান করে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে লা ইয়াউদু ইয়াউমাল ফিতরে, তিনি ঈদগাহে যাওয়ার আগে হাত্তা ইয়াকুলু তামাররাতিন, তিনি ঈদগাহে যাওয়ার আগে তিনি বেজোড় সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। তিনি বেজোড় সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। আর ঈদুল আযহার দিন কি করতেন? ঈদুল আযহার দিন ঈদের নামাজ শেষ করে এসে কুরবানির গোশত দিয়ে কুরবানির গোশত খেতেন। আর ঈদুল ফিতরের দিন তিনি বেজোড় সংখ্যা খেজুর খেয়ে তিনি নামাজ পড়তে যেতেন। আপনারা সকলেই এই সুন্নাতটি ফলো করবেন। এই 5 নাম্বার সুন্নাত আমাদেরকে ফলো করতে হবে যে ঈদের দিন আমাদেরকে বেজোড় সংখ্যা খেজুর খেয়ে আমরা যেন সকলেই সালাত কায়েম করতে যেতে পারি ঈদের। 6 নাম্বার শর্ত হচ্ছে যে সকাল সকাল আমরা যেন যানবাহন ব্যতি রেখে বা যানবাহনের সাধ্য বা যানবাহনকে ব্যতি রেখে যদি আমরা পায়ে হেঁটে ঈদগাহে যেতে পারি তো অবশ্যই আমরা যেন পায়ে হেঁটে ঈদগাহে যেতে পারি। ঈদগাহে যাওয়া উত্তম পায়ে হেঁটে। কিছু যদি সমস্যা থাকে তাহলে যানবাহনে যাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ে হেঁটে ঈদগাহে যেতেন। আমাদেরকে আমরা সকলে যেন পায়ে হেঁটে ঈদগাহে নামাজ পড়তে যেতে পারি, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। 7 নম্বর শর্ত হচ্ছে যে ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। ঈদগাহে যাওয়ার আগে আমাদেরকে এই সাদকাতুল ফিতর মানুষের মধ্যে যারা সাদকাতুল ফিতর পাওয়ার যোগ্য তাদের মধ্যে আমাদের বন্টন করে দিতে হবে। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সুন্নাতকে আমরা যেন পালন করতে পারি। ঈদুল ফিতর সকলের জন্য ফরজ, তবে যারা এই ঈদের